কারণ হচ্ছে আমরা অন্য রাজ্যের খেলোয়াড় এনে খেলাচ্ছি, আমরা নিজের রাজ্যের খেলোয়াড়কে খেলাতে পারছি না। আইএফএ একটি নিয়ম করেছেন যে আইএফএ কলকাতা ফুটবল লিগ, নাম কলকাতা ফুটবল লিগ, 7 জন বাইরের প্লেয়ার খেলতে পারবে। তাহলে বাংলার ছেলেরা কবে খেলবে? অনির্বাণদা, ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস কিন্তু এদিনও অভিযোগ করেছে যে কলকাতা লিগে 7 জন করে ভিন রাজ্যের ছেলে খেলছে, বাংলার ফুটবল এগোবে কি করে? এদিনও কিন্তু অভিযোগ করেছে। রাজ্যের ছেলে আজকে থেকে খেলে, কলকাতা লিগে চিরকালই ভিন রাজ্যের ছেলে। আমরা তাদেরকে আপন করে নিয়েছি, তাদের নিজের মনে করে। আজকে কলকাতা লিগে সাবির আলীও খেলেছে, আজকে ভিক্টর লামারাজও খেলেছে, আজকে একাধিক প্লেয়ার খেলেছে। আমি কার নাম বলবো না। রিসেন্টলি বললে দেবদাস খেলেছে, এবং তারা কলকাতার মানুষ হয়ে গেছে একটা সময় এসে। তো কলকাতা লিগের স্ট্যান্ডার্ড হাই, সারা ভারতবর্ষ থেকে লোকে খেলতে আসতে চায়। 2 নম্বর হলো আইএফএ ইজ দ্য অ্যাসোসিয়েশন অফ ক্লাবস। ক্লাবদের সুবিধা অসুবিধা দেখে আমাদের ডিসিশন নিতে হয় যে কোনটা বাস্তবায়ন সম্ভব, কোনটা বাস্তবায়ন সম্ভব না। আমরা আরবিট্রারি কোনো কিছু ক্লাবদের ধারে চাপিয়ে দিতে পারি না। আমরা যখন মিটিং এ বসেছিলাম, বাংলার ছেলে 4টে যে আমরা করেছি কনভিন্স ক্লাবদের, আমাদের কিন্তু ক্লাবদের কনভিন্স করতে হয়েছে যে এটা করা দরকার বাংলার ছেলেগুলো। আশা করি আগামী বছর আরো বাড়বে। এবং আরো যেটা বোঝবার ব্যাপার আছে, প্রিমিয়ার ডিভিশনের কথা যদি বলি, প্রিমিয়ার ডিভিশন ইজ দ্য ব্রেড আর্নার ফর বেঙ্গল ফুটবল। আজ বেঙ্গল ফুটবলে যে টাকা পয়সা লাগে চালাতে খেলাগুলো, এই যে নার্সারি ডিভিশন থেকে প্রিমিয়ার ডিভিশন খেলা হয়, এর পুরো আর্থিক দায়টা কিন্তু প্রিমিয়ার ডিভিশন নেয়। প্রিমিয়ার ডিভিশন থেকে আমরা যে রোজগার করি, সেই টাকাটার উপরে বাংলার সব ফুটবল চলে। তো যদি খেলার কম্পিটিশনের মান পড়ে যায়, তাহলে দর্শক মাঠ বিমুখ হবে, টিভি চ্যানেলরা খেলা দেখাতে চাইবে না। সেক্ষেত্রে এই যে এত বড় একটা টাকার আর্থিক প্রয়োজন আমাদের বাংলার ফুটবলকে চালিয়ে যাওয়ার জন্য, সেই টাকাটা কোথা থেকে আসবে সেটা বুঝতে হবে। অনেক কিছু থিওরিটিক্যালি ভাল লাগে, কিন্তু তার প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশনটা বুঝতে হয়। তার যদি আমার আগের বছর যেটা ক্লাবদের সাথে কথা হয়েছিল, ক্লাবরা বলেছিল যে যদি এই বছর তারা ভালো মানের প্লেয়ার পায়, তাহলে আগামী বছর হয়তো বাড়াতে পারে। এবং আমাদের বহু বছর লিগ বন্ধ ছিল, যার ফলে প্লেয়ার সাপ্লাই লাইনটা একটা ধাক্কা খেয়েছে। নিচের ডিভিশনের লিগ হয়নি, সেই ডিভিশনগুলো শুরু হয়েছে। একটা প্লেয়ার সাপ্লাই লাইন ক্রিয়েট করতে হবে, যেখান থেকে নতুন ভালো প্লেয়ার উঠে আসবে, যারা এসে প্রিমিয়ার ডিভিশন খেলবে। আমরা যদি ভালো মানের প্লেয়ার ছাড়া বাইরের প্লেয়ার বন্ধ করে দিই, তাহলে আমার খেলার মান কমে যাবে, কম্পিটিশনের স্ট্যান্ডার্ড কমে যাবে। সেক্ষেত্রে স্পন্সররা চলে যাবে, সেক্ষেত্রে টিভি চ্যানেল চলে যাবে। তখন ফুটবলটা তো আরো বেশি ক্ষতিগ্রস্ত হবে। আমরা তো কোনো গ্রান্টের উপরে আইএফএ চলে না, আইএফএ কে কিন্তু নিজের টাকা নিজে জোগাড় করে চলতে হবে। সেই জায়গাটাও ভাবতে হবে। আইএফএ যদি ফিনান্সিয়াল ভাইবিলিটি হারিয়ে ফেলে,